আসসালামু আলাইকুম। আজকে ওজন কমানোর সবচেয়ে সিম্পল, ইফেক্টিভ এবং মাত্র একটা টিপস নিয়ে আমরা আলোচনা করব, যেটি ফলো করলে আপনার অবশ্যই ওজন কমবে, অথচ আপনার কোনো ক্ষতি হবে না। তো চলুন আমরা আজকের এই আলোচনায় প্রবেশ করি। সাম্প্রতিক একটি গবেষণা বলছে যে বাংলাদেশে 70% মৃত্যুর কারণ হচ্ছে অসংক্রামক রোগ, নন কমিউনিকেবল ডিজিজ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, এই রোগগুলোকে একত্রে বলা হয় অসংক্রামক রোগ বা লাইফস্টাইল ডিজিজ। এই রোগগুলোকে লাইফস্টাইল ডিজিজ বলা হয় কেন? কারণ এই রোগগুলোর পেছনের মূল কারণ হচ্ছে ভুল লাইফস্টাইল, এবং এই রোগগুলোর পেছনে যত কারণ আছে এর ভিতরে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অবেসিটি বা স্থূলতা। অবেসিটি বা স্থূলতা ভয়ঙ্কর একটা শারীরিক অবস্থা, যা একাধিক রোগের জন্ম দিতে পারে, একাধিক রোগের জন্ম দেয়। আজকে স্থূলতা বা অবেসিটি এপিডেমিক ফর্মে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এপিডেমিক নয়, এটা একটা প্যান্ডেমিক, অতিমারী। সারা বিশ্ব জুড়ে এই ফ্যাট বা স্থূলত মানুষের সংখ্যা দিনে দিনে প্রতিদিন বাড়ছে। বাংলাদেশের ব্যতিক্রম নয়। 2014 সালের একটি গবেষণা রিপোর্ট, দেশের 17% মানুষ স্থূল, বাড়ছে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগের ঝুঁকি, এবং বর্তমানে এই হার হচ্ছে 18.2%। লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আপনি যদি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার এগুলো প্রতিরোধ করতে চান, তাহলে কি করতে হবে? অবশ্যই আপনার বাড়তি ওজন কমিয়ে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জন করতে হবে, এবং কাঙ্ক্ষিত ওজন অর্জন করলেই আপনি এই রোগগুলো প্রতিরোধ করতে পারবেন। এমনকি আপনি এই রোগগুলো থেকে নিজেকে নিরাময় করতে সক্ষম হবেন। আমরা যদি দেখি সারা বিশ্বে ওজন কমাতে নানানজন নানান পন্থা অনুসরণ করছেন, এমনকি কেউ অ্যাবনর্মাল ওয়েতেও ওজন কমাতে চেষ্টা করছেন, যা বাবার জন্মে আমরা শুনি নাই। সেরকম কিছু মেথডের কথা বলা হচ্ছে, অদ্ভুত, সেগুলো দিয়েও ওজন কমানোর চেষ্টা করা হচ্ছে। তো আজকে আমরা ওজন কমানোর একটি পরীক্ষিত, কার্যকর এবং নিরাপদ একটি উপায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রাতের খাবার। মানে এইটুকু আমরা জোর দিয়ে বলতে পারি, আপনি যদি ওজন কমাতে চান, বাড়তি ওজন কমিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জন করতে চান, তবে শুধু রাতের খাবারে মনোযোগ দিন। রাতের খাবার আমরা যেভাবে বলবো সেভাবে যদি আপনি গ্রহণ করতে পারেন, সেভাবে যদি আপনি ডিনার করতে পারেন, আমরা জোর দিয়ে বলতে পারি খুব দ্রুত সময়ে, খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জন করতে সক্ষম হবেন। টাইমস অফ ইন্ডিয়া ভারতের একটি জনপ্রিয় পত্রিকা। সেই পত্রিকায় পৃথিবীর বিভিন্ন দেশের রাতের খাবারের সময় নিয়ে একটা তালিকা করা হয়েছে। তো চলুন আমরা দেখি পৃথিবীর কোন কোন দেশের মানুষেরা কোন সময় ডিনার করেন। এই যে দেখেন, নরওয়ে, তারা ডিনার করেন 4টা থেকে 5টার ভিতরে। অস্ট্রেলিয়া 5টা থেকে 6টার মধ্যে। চীন 6:30 থেকে 7:30টার মধ্যে। থাইল্যান্ড 7টা থেকে 8টার মধ্যে। ভিয়েতনাম 6টা থেকে 8টার মধ্যে। ফিলিপাইন্স 6টা থেকে 8টার মধ্যে। ইউনাইটেড কিংডম 6:30 থেকে 8টার মধ্যে। ব্রাজিল 7টা থেকে 8টার মধ্যে, এবং ইন্ডিয়া 7টা থেকে 11:30টার মধ্যে। সাউথ আফ্রিকা 8টা থেকে 10টার মধ্যে। স্পেন 9টা থেকে 11টার মধ্যে। ইউএসএ 4:30 থেকে 11টার মধ্যে, এবং বাংলাদেশ 8:30 থেকে 10টার মধ্যে। কি দেখলাম আমরা? এই যে চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন্স, এইসব এলাকার মানুষ সন্ধ্যা 6টা, 6:30, 7টার ভিতরেই তাদের ডিনার সেরে ফেলেন। আপনি দেখেন তাদের দিকে তাকিয়ে দেখেন, তারা কি স্মার্ট, তাদের ফিগার কি স্লিম, স্মার্ট এবং অ্যাট্রাকটিভ। পক্ষান্তরে আমেরিকা, পৃথিবীর স্বর্গ আমেরিকা, সেই আমেরিকার কি অবস্থা? আমেরিকার বহু মানুষ ডিনার করে রাত 10টা, 11টা, 11:30 এর ভিতরে। ফলশ্রুতিতে তাদের দেখেন ফিগার দেখেন স্থূল, এবং আমেরিকাতে স্থূল মানুষের সংখ্যা বাড়ছে। আমেরিকায় প্রতি 3 জনে 2 জন এখন অতিরিক্ত ওজন এবং স্থূলতার শিকার। তো এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশেও এখন স্থূল মানুষের সংখ্যা বাড়ছে। কি পুরুষ কি মহিলা, স্থূল মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এবং আমরা যদি দেখি যে বাংলাদেশের অধিকাংশ মানুষের এখন মধ্যপ্রদেশ স্ফীত, এইরকম একটা স্ফীত মধ্যপ্রদেশ নিয়ে তিনি ঘোরাফেরা করছেন।
ফলশ্রুতিতে এই মধ্যপ্রদেশ উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিসকে অ্যাট্রাক্ট করছে এবং বাংলাদেশেও এখন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ঘরে ঘরে স্থান করে নিয়েছে। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে আসলে এই যে বাংলাদেশিদের মধ্যপ্রদেশ কেন স্ফীত, তাদের ওজন কেন বাড়ছে। আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশিদের একটা বড় অংশ তারা চাকরি করেন অথবা ব্যবসা করেন, অধিকাংশ ক্ষেত্রেই তারা লাঞ্চ করেন বাইরে, হোটেলে অথবা অফিসে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। তিনি অফিস থেকে ফেরেন অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরেন রাত 9টা, 9:30, 10টা, 10:30, কেউ 11টার দিকে। কি হচ্ছে, ফিরে এসে তিনি তারপর পরিবারের সবার সাথে বসে মনের সুখে তিনি ডিনার করছেন। হাস্যোজ্জ্বল বউ তাকে খাবার পরিবেশন করছে, কখনো হাত পাখা দিয়ে বাতাস করছে অথবা এসিটা চালিয়ে দিচ্ছে এবং তিনি মনের আনন্দে ডিনার করছেন। ডিনার করতে করতে 11টা, 11:30, এরপর অন্যান্য প্রস্তুতি নিয়ে তিনি ঘুমিয়ে পড়ছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়লেন। আবার কেউ কেউ রাতের বেলা ফিরে এসে বউয়ের হাতের সেই রাজকীয় ডিনার সেরে ফেলেন এবং তার কাছে পৃথিবীর যত খাবার আছে এর ভিতরে বউয়ের হাতের খাবার হচ্ছে সেরা খাবার। সারাদিন মুখে থাকে যে কখন বাসায় ফিরবো আর বউয়ের হাতের সেই চমৎকার খাবার খাবো, এবং বউয়ের হাতের এই আধা রাজকীয় ডিনার খেয়ে তিনি শুয়ে পড়লেন। ফলশ্রুতিতে কি হচ্ছে, এই যে তিনি এত ক্যালোরি সমৃদ্ধ খাবার খেয়ে কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়লেন, এই খাবার কি হলো, ঘুমের মধ্যেই এই যে খাবার, প্রচুর খাবার ক্যালোরিতে রূপান্তরিত হলো। যে ক্যালোরি তার শরীর বার্ন আউট করতে পারলো না ঘুমিয়ে থাকার কারণে, এটি শক্তিতে রূপান্তরিত হলো, শক্তি আলটিমেট ফ্যাটে রূপান্তরিত হলো এবং এই ফ্যাট শরীরের নানান জায়গায় ডিপোজিট হতে শুরু করলো। এই যে বাংলাদেশিদের আমাদের প্রতিদিন কত ক্যালোরি দরকার, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যত কাজ, এটা নির্বাহ করার জন্য। লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আমাদের হাইট, ওয়েট এবং লাইফস্টাইল বিবেচনায় বাংলাদেশি পুরুষদের গড় ক্যালোরি দরকার প্রতিদিন 2500 কিলো ক্যালোরি এবং মহিলাদের হচ্ছে 2200 কিলো ক্যালোরি। তো একজন পুরুষ তিনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়ে 2500 কিলো ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণ করেন এবং এটা তিনি যদি খরচ করে ফেলেন, বার্ন আউট করে ফেলেন, তিনি তার ওজন বাড়বেও না, কমবেও না। অথবা কোনো মহিলা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2200 কিলো ক্যালোরি সমৃদ্ধ খাবার খান এবং তিনি এটি বার্ন আউট করে ফেলেন, তার ওজন বাড়বেও না, কমবেও না। আর যদি তিনি এর অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ খাবার খান, এই বাড়তি ক্যালোরি তার ওজন বাড়াতে শুরু করবে। সেই জন্য লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আমাদের খাবারের অভ্যাস, খাবারের মেনু, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের তালিকা এমনভাবে হতে হবে যেন আমার ওজন কোনোভাবেই না বাড়ে। এবং সেক্ষেত্রে আমরা এভাবে খেতে পারি, সকালে রাজার মতো আমরা খাবো, দুপুরে রাজপুত্রের মতো এবং রাতে ভিখারির মতো। কেন কেন সকালে আপনি রাজার মতো খাবেন, দুপুরে রাজপুত্রের মতো এবং রাতে ভিখারির মতো? আপনি যখন সকালে রাজার মতো ভরপুর নাস্তা করছেন, পাওয়ার ব্রেকফাস্ট করছেন, ব্রেকফাস্ট করে আপনি বেরিয়ে গেলেন আপনার কর্মক্ষেত্রে, আপনি ফিল্ড ওয়ার্ক করছেন, আপনি অফিস কাজ করছেন, আপনি মিটিং করছেন, আপনি নানা রকমভাবে ট্রাভেল করছেন অথবা আপনি ব্যবসায়িক কাজে ছুটোছুটি করছেন, দুপুর পর্যন্ত আপনি প্রচুর ব্যস্ত, সাথে প্রচুর ব্রেন ওয়ার্ক করতে হচ্ছে, গভীর মনোযোগ দিয়ে নানান কাজ করতে হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন গভীর মনোযোগ দিয়ে কাজ করলে শারীরিক পরিশ্রমের মতোই তার ক্যালোরি খরচ হয় গভীর মনোযোগ দিয়ে কাজ করলে। তো আপনি যখন শারীরিক এবং ব্রেন ওয়ার্ক সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর কাজ করছেন, আপনার এই পাওয়ার ব্রেকফাস্টের মাধ্যমে যে এনার্জি নিয়েছেন এটি খরচ হয়ে যাবে। এরপর দুপুরে আপনি রাজপুতের মতো খেলেন, অর্থাৎ সকালের খাবারের থেকে আরেকটু কম। তখন কি হবে, দুপুর থেকে বিকেল, সন্ধ্যা বা রাত পর্যন্ত আপনি যে কাজ করছেন সেই কাজের পেছনে এই ক্যালোরি ব্যয় হবে এবং আপনি এই ক্যালোরি বার্ন আউট করে ফেললেন। এরপর রাতের খাবার খেতে হবে ভিখারির মতো। কেন? কারণ আপনি যখন রাতের খাবার খাচ্ছেন, এরপর কিন্তু আপনার অফিস আওয়ার শেষ অথবা বিজনেস আপনার ক্লোজ হয়ে যাচ্ছে, আপনি আলটিমেট বাসায় ফিরে এসে কী করছেন, আপনি বিশ্রাম নিচ্ছেন। এখন রাতের খাবার আপনাকে খেতে হবে ভিখারির মতো, কারণ আপনি রাতে কোনো শারীরিক পরিশ্রম করছেন না, না আপনি কোনো ব্রেনের
মনোযোগ দিয়ে গভীর মনোযোগিত কোনো কাজ করছেন। তো সেই জন্য বিজ্ঞানীরা বলছেন যে রাতে খাবার খেতে হবে ভিখারির মতো, অর্থাৎ কোনো রকমের চেয়ে চিনতে ভিখারিরা যেমন 1 মুঠ 2 মুঠ খাবার খান সেইটুকু, এবং এটা অবশ্যই সন্ধ্যা 7টার ভেতরে। ডায়েট নিয়ে যিনি সবচেয়ে বেশি দীর্ঘ সময় নিয়ে গবেষণা করেছেন তিনি হচ্ছেন ডক্টর পল রোয়েন। 30 বছর ধরে তিনি ডায়েট নিয়ে গবেষণা করছেন, এবং পল রোয়েনের মতে রাতে বেশি খেলে ওজন বাড়বেই। আপনি যেই হন, আপনি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, আপনি অ্যাথলেট হন, আপনি কৃষক হন, আপনি মজুদদার হন, আপনি যেই হন, আপনি যদি রাতে বেশি খান আপনার ওজন বাড়বেই। কোনো পদ্ধতিতে আপনি ওজন কমাতে পারবেন না, কোনো পদ্ধতিতে না, কোনো আজগুবি পদ্ধতিতেও না। শুধু তাই নয়, ডক্টর পল রোয়েন বলছেন যে রাতে ভুরিভোজ হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হঠাৎ মৃত্যুর জন্য এক আদর্শ ব্যবস্থা। সেই জন্য পল ওয়েলের সিম্পল পরামর্শ যে আপনি যদি ওজন ঠিক রাখতে চান এবং ওজন ঠিক রাখার মধ্য দিয়ে আপনি সুস্থ থাকতে চান, তো সকালে ভরপেট নাস্তা করুন, দুপুরে তৃপ্তির সাথে খান, আর রাতে খুব হালকা খাবার গ্রহণ করুন। আপনার ওজন ধাই করে আপনার ওজন কমতে থাকবে যদি বাড়তি ওজন থাকে। আর যদি বাড়তি ওজন না থাকে আপনি একই রকম ওজনের অধিকারী থাকবেন সারা জীবন। এখন আপনার ওজন অলরেডি বেশি আছে, আপনি ওজন কমাতে চাচ্ছেন, তাহলে কি করবেন? শুধু রাতের খাবারে মনোযোগ দিন। দয়া করে সন্ধ্যা 7টার মধ্যে রাতের খাবার খেয়ে নিন। আমরা জোর দিয়ে বলতে পারি আপনার ওজন কমবেই, আপনার বাড়তি ওজন কমবেই। সন্ধ্যা 7টার মধ্যেই রাতের খাবার খেয়ে নিতে হবে যদি আপনি ওজন কমাতে চান। কিভাবে খাবেন? যদি দ্রুত ওজন কমাতে চান, রাতে আপাতত ভাত বা রুটি বন্ধ রাখুন। ভাত রুটি, কতদিন? যতদিন আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জন না হয়। তাহলে কি খাবেন? ছোট এক বাটি সবজি খান, এবং সবজির ভেতরে আপনি মটরশুঁটি অথবা শিমের বিচি অথবা বরবটির বিচি দিন। যখন আপনি মটরশুঁটি, শিমের বিচি বা বরবটির বিচি দিবেন, এই বিচির ভিতরে এমন ধরনের ফাইবার আছে, এই ফাইবার আপনার পেট ভরার এক অনুভূতি এনে দিবে এবং আপনার সহজে ক্ষুধা লাগবে না। আমরা খাই কেন? খালি ক্ষুধা লাগে। তো এই আপনি যখন মটরশুঁটি খাবেন ক্ষুধা লাগবে না তো। এই যে এখন শীতকাল যাচ্ছে, মটরশুঁটি অ্যাভেলেবল, মটরশুঁটি আপনি প্রত্যেকটা সবজিতে দেন, বিশেষ করে সন্ধ্যার সবজিতে। আপনি অল্প একটু মটরশুঁটি খাবেন, মনে হবে 1 গামলা আপনি ভাত খেয়েছেন, আপনার ক্ষুধাই লাগবে না। এরপর সাথে প্রয়োজনে একটু সালাদ খান, ব্যাস রাতের খাবার হয়ে গেল। কিছু সবজি, কিছু সালাদ। আধা ঘন্টা পর আপনি 1 গ্লাস পানির সাথে চা চামচে 2-3-4 চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশান, চাইলে 1 পিস লেবু মিশাতে পারেন, খেয়ে নিন। এবং অ্যাপেল সাইডার ভিনেগারের 101টা উপকার আছে। এই ক্ষেত্রে আপনার এই উপকার হচ্ছে সে আপনার ক্ষুধার অনুভূতি নষ্ট করে দিবে এবং পেট ভরার অনুভূতি থাকবে অনেকক্ষণ, ফলে আপনি খেতে ইচ্ছে করবে না। দাঁত যাদের সমস্যা আছে তারা কি করবেন? আপনি স্ট্র দিয়ে খাবেন অ্যাপেল সাইডার ভিনেগার। আর রাত্রে আপনি অধিক রাত পর্যন্ত যদি কাজ করেন অথবা পড়াশোনা করেন, রাত 11টা, 12টা, 1টা, 2টা পর্যন্ত, তখন কি করবেন? ওজন বেশি অথচ রাত্রি জাগছেন, খেতে তো কিছু হবেই। আপনি চিয়া সিড, এই সময়ের একটি সুপারফুড চিয়া সিড, এটা নিয়ে আমরা ডিটেল পরে আলোচনা করব। এই চিয়া সিড চা চামচে 2-3-4 চা চামচ আপনি গ্লাসে ভিজিয়ে রাখুন, আধা ঘন্টা 1 ঘন্টা ভিজান, এরপর রাত্রি 9টা 10টার দিকে এটা খেয়ে নিন, ব্যাস। এই পদ্ধতিতে যখন আপনি ডিনার করবেন, আপনার ওজন হু হু করে কমতে থাকবে এবং অচিরে আপনি আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জন করবেন। আর কাঙ্ক্ষিত ওজন অর্জন হয়ে গেল, অথবা আগে থেকে আপনার ওজন ঠিক আছে কিন্তু ওজন আপনি বাড়াতে চাচ্ছেন না, তাহলে কি করবেন? রাতের খাবারে ভাত বা রুটির পরিমাণ একদম ফিক্সড করে ফেলবেন। 2 টেবিল চামচ লাল চালের ভাত, ফিক্সড, ব্যাস। অর্থাৎ আধা কাপ লাল চালের ভাত, অথবা রুটি খেলে একটি লাল আটার রুটি, পাতলা একটি লাল আটার রুটি, সাথে পর্যাপ্ত সবজি নেন। সবজিতে আপনি মটরশুঁটি বা শিমের বিচি মিশাতে পারেন, ব্যাস হয়ে গেল রাতের খাবার। রাতে মাছ মাংস না খাওয়াটা উত্তম। আপনি যদি রাতে ওজন বাড়াতে না চান এবং আপনি অনেক দিন সুস্থ থাকতে চান, তবে রাতে মাছ বা মাংস পরিহার করুন। আমরা এইটুকু বলতে পারি, এই পদ্ধতিতে খেলে আপনি সুস্থ কর্মময় একটি দীর্ঘ জীবনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন। তো চলুন শুরু করুন। আমরা এইটুকু বলতে পারি,
ওজন আপনার কমবেই, আপনার ওজন কমবেই, আপনার ওজন কমবেই ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।